إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. বাবুল ইসলাম চট্টগ্রামের ইসলামের প্রবেশদ্বার এই বন্দরনগরীর ঐতিহাসিক রজব আলী প্যারেড ময়দানের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের 4th দিবসের প্রথম অধিবেশনের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ তাহের সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, কথিতযশা আলেমে দ্বীন, শিক্ষাবিদ, গবেষক, লেখক, স্কলার, আমার ওস্তাদ প্রফেসর ডক্টর আবু বকর রফিক স্যার দামাত বরকাতুহুম, মাননীয় সাবেক ভাইস চ্যান্সেলর, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরব্বিয়ানে আযম,
সভ্যতা বিনির্মাণের কারিগর, ইতিহাস পরিবর্তনের অংশীদার। আমার 5ই অগাস্টের বাংলাদেশের সভ্যতার একটি প্রেক্ষাপটের পরিবর্তনের নেপথ্যের কারিগর নওজোয়ান যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামহিম রব আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাংলাদেশের একটি ঐতিহাসিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির স্মৃতিবিজড়িত ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল আমাদেরকে যথানিয়মে আবার শুরু করেন। মুসলিম উম্মার বৃহত্তর অঙ্গনে কোরআনের এই আওয়াজকে পৌঁছে দেওয়ার তিনি যে সুযোগ করে দিয়েছেন, হীনমন্যত দুর্বলতা ঝেড়ে ফেলে রবের শেখানো ভাষায় শরীরের সঞ্চিত সমস্ত শক্তি কণ্ঠের মাঝ বরাবর নিয়ে এসে রবকে তেজ জানিয়ে শুকর জানিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে খুব মনে পড়ে মজরুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির কথা, যিনি এই ঐতিহাসিক রজব আলী প্যারেড ময়দানে নাহমাদুহু এই কথার মধ্য দিয়ে যখন আলোচনা শুরু করতেন, হই হই রই রই একটা পরিবেশ তিনি পিন ড্রপ সাইলেন্টে পরিণত করার মহান কারিগরে নিজেকে অবতীর্ণ করতে পারতেন এবং কোরআনের এই ময়দান, এই জাতি মৌচাকের মৌমাছির নিয়ায় একেবারে নীরব নিস্তব্ধ হয়ে কোরআনের কথা শোনার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিত। আজ ক্লিনিক্যালি শহীদ করে দেওয়ার মাধ্যমে আমাদের প্যান্ডেল আছে, আমাদের ওয়াইজ আছে, আমাদের শ্রোতা আছে। এই মুহূর্তে মনে পড়ে গেল নেই শুধু আমাদের প্রাণাদি প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ জনতার আবেগের ঠিকানা এই রজব আলী প্যারেড ময়দানের মধ্যমণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে আমাদের কলিজাকে শীতল করে দিক এবং তার মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে দিক, বলি আমিন। আমাকে একটি নির্ধারিত বিষয়ে কথা বলতে বলা হয়েছে, এজন্য বেশি স্মৃতিচারণ, বেশি কথা বলার সুযোগ নেই। সিয়াম ও তাকওয়া এই বিষয়ে কথা বলতে হয়। আগামী মার্চের 2 তারিখ থেকে আসছে আমাদের বছরের 12 মাসের অন্যতম মর্যাদাবান একটি মাস, মাহে রমাদান। এই মাহে রমাদান হচ্ছে আমাদের ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি বিধান। গণনার বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন যে বছরের 12টি মাস দিয়ে তিনি বছরকে সাজিয়েছেন, তার ভেতরে সর্বাধিক সম্মানিত মাস হচ্ছে মাহে রমাদান। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস যে অত্যধিক সম্মানিত মর্যাদাবান, সেই কথাই তিনি কোরআনুল কারীমের ভেতরে নিজে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। এই সেই মহিমান্বিত মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, যে কোরআনুল কারীম মানবতার জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্য নিরূপণকারী। এই যে বছরের 12টি মাসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাস মহিমান্বিত মাহে রমাদানকে তিনি অত্যধিক ফজিলতপূর্ণ করলেন। যেই মাসে কোরআনুল কারীম শুধু নাজিল করেননি, যেই মহিমান্বিত মাস মাহে রমাদানের ভেতরে এমন একটি গুরুত্বপূর্ণ রজনী তিনি নিহিত করে রাখলেন, যেই রজনীকে প্রপারলি কেউ যদি রাত্রি জাগরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় এক রাতের ইবাদতের ভেতরে 84 বছর 4 মাসের সমান সওয়াব দিয়ে দেয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ মহিমান্বিত এই লাইলাতুল কদর। যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন, এই মাস মহিমান্বিত মাস। যেই মাসে আল্লাহ তাআলা শুধু কোরআনুল কারীম নাযিল করেননি, পূর্ববর্তী সমস্ত আসমানী কিতাবও তিনি নাযিল করলেন। হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
নাযালাত সুহুফু ইব্রাহিম আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান, বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যে সহিফা সমূহ নাজিল করেছিলেন তা এই মাহে রমাদানের প্রথম রজনীতে তিনি দিয়েছেন। ওয়া উনজিলাতিত তাওরাতু লিসিত্তি মাদাইনি মিন রমাদান, বলে যে ষষ্ঠ দিনগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করলেন। ওয়া উনজিলাল ইনজিলু লি13 মাদাত মিন রমাদান, বলে যে 13তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে ইনজিল কিতাব নাজিল করলেন। ওয়া উনজিলাজ জবুর লি18 খালাত মিন রমাদান, বলে যে জবুর কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন 18 রজনীতে নাজিল করলেন। ওয়া উনজিলাল কুরআনু লি24 খালাত মিন রমাদান, বলে যে 24তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 24তম রজনীতে কোরআনুল কারীম নাজিল করলেন, আর সূরা কদরের মাধ্যমে জানতে পারলাম লাইলাতুল কদরে কোরআন নাজিল করলেন। তাহলে এখানে একটা পার্থক্য সূচিত হয়ে যায়। আমরা জানি লাইলাতুল কদর 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এই হাদিসের তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম এইভাবে বলেন, আরবদের ভেতরে একটা প্রচলন ছিল। বুখারীর একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের আগে আমার বয়স ছিল 40, নবুয়তের পরে মক্কায় বয়স ছিল 10, মদিনায় বয়স ছিল 10, বলে যে পাওয়া যায় 60। তাহলে মক্কায় যে 13 বছর, এই 3 বছর তো পাওয়া যায় না। বলে যে আরবদের একটা ওরফ ছিল, এটা একটা পরিভাষা ছিল যে তারা 13কে 10-এর ভিতরে গণনা করার মাধ্যমে 13কেও তারা গণ্য করে নিত। ঠিক এই 27কে, 21কে, 25কে, 29কে স্পেসিফিক না বলে আল্লাহ তাআলা শেষ দশকের ভিতরে 24 বলে এখানে 27কেও তিনি ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য হাদিসের ভেতরে আর কোরআনুল কারীমের আয়াতের ভিতরে কোনো বিরোধ থাকলো না। এই যে রমাদান এবং সিয়াম, আরবি বা হিজরি বর্ষপঞ্জির নামের তালিকায় আমরা দেখতে পাই 9ম মাসের নাম হচ্ছে এই রমাদান মাস। এই মাস মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। রমাদান এই শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার শাব্দিক অর্থ দেখতে পাই আমরা গ্রীষ্মের উত্তাপ, পোড়ানো, দহন করা, দগ্ধীভূত করা। এর সাথে রমাদান মাসের সম্পর্ক কি? রমাদানের সিয়ামের মাধ্যমে যিনি সাইম, তার পাপ রাশি সমূহ দগ্ধীভূত হয় এবং সে আত্মিকভাবে পরিশুদ্ধ লাভ করে, তাই এর নামকরণ করা হয়েছে রমাদান। তাছাড়া রমাদান বলতে আমরা সাধারণত সিয়াম সাধনার বরকতপূর্ণ মাসকে বুঝে থাকি। এই সোম শব্দটি এক বচন, বহু বচন এই শব্দকে আমরা সিয়াম হিসেবে ব্যবহার করি, যার অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, আরাম করা, নিবৃত্ত হওয়া, কঠোর সাধনা করা, অবিরাম প্রচেষ্টা চালানো। আর আমরা এও জানি ভারতীয় উপমহাদেশে এই সিয়াম বা সোমকে ফার্সিতে আমরা বলে থাকি রোজা, যার অর্থ হচ্ছে উপবাস থাকা। যদি পারিভাষিক সংজ্ঞায় বলতে যাই, সিয়ামকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে বনি আদম তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহ যাবতীয় অন্যায়, অশুভ চিন্তা ও কর্ম থেকে বিরত থাকার মাধ্যমে পানাহার, কামাচার, যৌনাচার, দাম্পত্য মিলন ও যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এবং সিয়াম ভঙ্গকারী কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে এই সিয়াম। আমরা সংক্ষিপ্ত পরিসরে সিয়ামের এই পরিচিতি দেওয়ার পরে একটু জানতে চাই সিয়ামের ইতিহাসটা কি, এই সিয়াম আমরা কেমনে পেলাম। আত্মার পরিশুদ্ধি, এই যে তাসকিয়াতুন নাফস আমরা বলি, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। তাসকিয়াতুন নাফসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লা এবং গাশিয়ার ভেতরে চমৎকার লাইনের ভেতরে তিনি বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে নিজেকে পরিশুদ্ধ করে নিল, সফলতার চূড়ান্ত শিখরে সে আরোহণ করে নিল। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি গুরুত্বপূর্ণ মিশন নিয়ে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, তার ভেতরে একটা বিষয় হচ্ছে এই ওয়ায়ুযাক্কিহিম তাসকিয়াতুন নাফস।
আত্মার পরিশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি, পাশবিক প্রবৃত্তি দমনের মাধ্যমে মানবিক মমতাবোধের বিকাশ, সততা ও তাকওয়া অর্জনের জন্য সকল যুগের সকল বিশ্বাসী মানুষের অন্যতম প্রধান অবলম্বন ছিল এই সিয়াম। তাই বলা যায় মানব সমাজে সিয়াম প্রথা এবং ইতিহাস, মানব জাতির ইতিহাস যেমনি প্রাচীন, ঠিক সিয়ামের ইতিহাসও তেমনি প্রাচীন। কোথায় পেলাম? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, ও ডু ইউ বিলিভার্স, তোমাদের যাদের ভেতর ঈমানের দৌলত আছে, তোমাদেরকে মাহে রমাদানের সিয়াম ফরজ করে দেয়া হলো, যেমনি করে ফরজ করে দেয়া হয়েছিল কামা কুতিবা আলাইকুমুস সিয়াম। এই কামা কুতিবা আলাইকুমুস সিয়াম আয়াত নাজিলের মাধ্যমে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী উম্মতের উপরও আল্লাহ তাআলা রোজা ফরজ করে রেখেছিলেন। দ্বিতীয় হিজরিতে আনুষ্ঠানিকভাবে রোজা ফরজ হয়। আমরা দেখতে পাই আদম আলাইহিস সালামের যুগে তিনি 13, 14, 15 আইয়ামে বীজে রোজা রাখতেন। নূহ আলাইহিস সালাম ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা ছাড়া পুরো বছর তিনি রোজা রাখতেন। আর মুসা আলাইহিস সালাম তিনি মুহররমের 10 তারিখ রোজা রাখতেন, কারণ মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার অনুসারীদের ভরাডুবি ঘটালো লোহিত সাগরে। আর মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়ে এই মানব জাতির একটা বিজয়ীর ইতিহাস সৃষ্টি করেছিলেন। এই জন্যই মুহররমের 10 তারিখ মুসা কালিমুল্লাহ তিনি সিয়াম পালন করতেন। আর এই মুসলিম মিল্লাত, বিশেষ করে বাংলা ভাষাভাষী বাংলাদেশী এই জনগোষ্ঠী 5 আগস্ট এই জাতির বিজয়ের দিন, এই জাতির মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার দিন। 5 আগস্টের মাধ্যমে আমার দেশের যুবক তরুণদের আত্মত্যাগ কোরবানির মাধ্যমে 17 বছরের ফ্যাসিজমের জুলুম, নির্যাতনে, প্রসিকিউশন, অবরোধের অবসানের ভেতর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার যে উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হলো, এই জন্য 5 আগস্ট আমাদের বিজয় দিবস। ঠিক কিনা বলে? মুসা কালিমুল্লাহ তিনি 10 মুহররমকে যেমনি বিজয় দিবস উদযাপন করতেন, প্রজন্মের পর প্রজন্ম আমরা এই 5 আগস্টকে, 36শে জুলাইকে আমরা বিজয় দিবস উদযাপন করব। আর শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং তার অনুসারীরা, বাংলার দামাল ছেলেরা বুলেটের সামনে নিজের বুককে যখন টান টান করে দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির ভাগ্য আকাশে মেঘকে সরিয়ে দিয়ে জনমের মতো এই জাতির ভাগ্য আকাশে একটি বিজয়ের পতাকা উড্ডীন করে দিলেন। দেখে না বলেন? এই জন্য 5 আগস্ট আমাদের সফলতার দিবস, আমাদের বিজয়ের দিবস। দাউদ আলাইহিস সালাম একদিন পর তিনি সিয়াম পালন করতেন। ঈসা আলাইহিস সালাম মরুভূমিতে 40 দিন সিয়াম পালন করেন। ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে তার মা মারিয়াম আলাইহিস সালাম সিয়াম পালন করেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে সিয়ামের ব্যাপারে পূর্ণাঙ্গ আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত তিনি আইয়ামে বীজের 13, 14, 15 তারিখ রোজা পালন করতেন। ইসলামের চূড়ান্ত রোজার ব্যাপারে হুকুম যখন নাজিল হয়ে গেল, তখন থেকে তিনি আইয়ামে বীজের রোজা তিনি এটা অপশনাল করে দিলেন। চাইলে তোমরা রাখতে পারো, চাইলে সেটা তোমরা বাদ দিতে পারো। এই পর্যায়ে আমি আপনাদের সামনে সংক্ষেপে সিয়ামের অপশন শেষ এবং তাকওয়ার ব্যাপারে যদি কথা বলতে চাই, সংক্ষেপে 6টি বিষয়ে কথা বলবো। তাকওয়ার স্বাভাবিক সচরাচর আলোচনা আমরা সকলেই জানি এবং করি। তাকওয়া ওয়াকায়াতুন, প্রোটেকশন দিয়া, রেস্কিউ দিয়া, হেফাজত করা, রক্ষা করা। সেই শাব্দিক পারিভাষিক অর্থ কেন বলার সুযোগ নেই। আমি শুধু 2-1টা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং তাকওয়ার ব্যাপারে আলোচনাকে একটু পূর্ণাঙ্গ করতে চাই। সওমের আসল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। আমরা শুনতে চাই সওমের আসল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন। লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন একদিন সেকেন্ড খলিফা অফ ইসলাম হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দিলেন, হে ভাই উবাই, তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন হযরত উমরকে উল্টো আরেকটা প্রশ্ন ছুড়ে দিলেন, ভাই ওমর,
আপনি কখনো উভয় পাশে কাটা, মাঝখানে পিছিল নেরুলেন দিয়ে কখনো কোনো জায়গায় হেঁটে গিয়েছেন নাকি? হযরত ওমর জবাব দিলেন, হ্যাঁ ভাই আমি হেঁটে গিয়েছি। বলে যে উভয় পাশে কাটা, মাঝখানে পিছিল রাস্তা দিয়ে ডেস্টিনেশনে যাওয়ার সময় আপনার গোলকে অ্যাচিভ করার সময় কেমনে হেঁটে গিয়েছেন? তখন হযরত ওমর জবাব দিলেন, কাটার সাথে লেগে কাপড় যেন ছিঁড়ে না যায়, আর পিচ্ছিল্যতায় পড়ে যেন পা ফ্র্যাকচার না হয়ে যায়। অসম্ভব সতর্কতার সাথে প্রত্যেকটা পদক্ষেপ সামনে দিয়ে দিয়ে আমি আমার ডেস্টিনেশন এবং গোলে পৌঁছে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার সংজ্ঞার সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে তিনি জানিয়ে দিলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'উ ওয়ালা তাত্তাবি'ুস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই সেই সোজা আল্লাহর জান্নাতের পথ, বেহেশতের পথ। তোমাকে সুদ, তোমাকে ঘুষ, তোমাকে চাঁদাবাজি, তোমাকে টেন্ডারবাজি, নানা বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা নানা দিক থেকে অফার করবে, প্রপোজাল দিবে। তুমি সমস্ত অন্যায় বেহুদা কাজ থেকে নিজেকে সরিয়ে কাঁটার সাথে লেগে কাপড়কে ছিন্ন বিচ্ছিন্ন না করে, পিচ্ছিল্যতায় পড়ে পাকে ফ্র্যাকচার না করে যদি সোজা সামনের দিকে সিরাতুল মুস্তাকিমের মতো অবিচল অটুট থেকে যেতে পারো, তোমার এই যাত্রা হয়ে যাবে শুধু আল্লাহর জান্নাত পর্যন্ত। ঠিক কিনা বলেন? এই মাহে রমাদানের আসল পারপাস হচ্ছে তাকওয়া। এই তাকওয়াকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই, আমি আমার ব্যাখ্যায় 6টা বিষয়কে সামনে নিয়ে এসেছি। নাম্বার 1, বিশুদ্ধ ঈমান। যার ভেতরে বিশুদ্ধ ঈমান আছে সে কেবল তাকওয়াকে পূর্ণ আস্বাদন করতে পারে। কেমনে? আমাদের ভেতরে তাকওয়া মানে আমরা বুঝি দাড়ি, তাকওয়া মানে বুঝি টুপি, তাকওয়া মানে বুঝি লম্বা একটা জামা। আমাদের ভেতরকার তাকওয়ার চর্চা করতে গিয়ে মানুষ আজান দিয়ে সাথে সাথে মসজিদে চলে যায়। আমাদের ভেতরে তাকওয়ার পরিচয় দিতে গিয়ে মানুষ মাহে রমাদানের চাঁদ উদিত হলে পরে সেহরি গ্রহণ করে, ইফতার গ্রহণ করে। তারা ইসলাম বুঝলো সিয়াম পালন করা, ইসলাম বুঝলো নামাজ আদায় করা, ইসলাম বুঝলো এই জাতির মাঝে দান সাখাওয়াত করা। যে জাতি ইসলামকে নামাজের ভেতরে সীমাবদ্ধ করলো, যে জাতি ইসলামকে দ্বীনের ভেতরে সীমাবদ্ধ করলো রোজা হিসেবে, যে জাতি হজ্জের ভিতরে দ্বীনকে সীমাবদ্ধ করলো, সেই জাতির সামনে যখন আবার আকিমুস সালাতের একই আয়াত আকিমুদ্দিন নিয়ে কথা বলি, তখন তার তাকওয়ার ভেতরে জোয়ার এসে যায়। মাঝে মধ্যে এই আকিমুদ্দিনের কথার ভেতরে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক এবং মানবতা বিরোধী অপরাধের এক একটা গন্ধ তারা খুঁজে পায়। ঠিক কিনা বলেন? এই তাকওয়া যারা খণ্ডিতাংশ অর্থ নিয়ে সালাত, সিয়াম, হজ্জের ভেতরে সীমাবদ্ধ করল, তারা কোনোদিন তাকওয়ার পরিপূর্ণ দাবি আদায় করতে পারে নাই। ঠিক কিনা বলেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই প্যারালালে, যেই আয়াতে আল্লাহ তাআলা আকিমুস সালাতের মাধ্যমে নামাজ ফরজ করলেন, একই প্যারালালে একই সিস্টেমে তিনি আকিমুদ্দিনের মাধ্যমে দ্বীন কায়েমকে ফরজ করলেন। কোথায় আছে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه الله أكبر دين قائم করুন, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আকিমুস সালাত বলার সাথে সাথে আপনি তাকওয়ার দাবি পূরণ করতে গিয়ে মসজিদের কাতারে চলে গেলেন। আকিমুস সালাত আয়াত পড়ার সাথে সাথে রমাদানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে সেহরি ইফতার গ্রহণ করলেন। ঠিক একই স্টাইলে আকিমুদ্দিন এই কথা বলার সাথে সাথে আপনার ভেতরে এক ধরনের সুলকানি শুরু হয়ে যায়। আলেম উলামা পীর বুজুর্গ ইসলামী আন্দোলনের দায়ীদের বিরুদ্ধে এমন কোনো জুলুম নির্যাতন আপনি বাকি রাখেন না যা আপনাদের উপর আপনি চালান নাই। ঠিক কিনা বলেন? আর মানে কি বুঝলেন? আপনি দ্বীনকে মসজিদের ভেতরে সীমাবদ্ধ করলেন, বাইরে এসে আপনার তন্ত্র মন্ত্র ইজম মানব রচিত মতবাদকে আপনি জাতির উপর চাপিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে জানালেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কিছু অংশ মানলাম, কিছু অংশ বাদ দিলা, নিজের ইমানদার মনে হয়। আমরা বলি
আমরা বলি আদম আলাইহিস সালামকে এই দ্বীনের ব্যাপারে আপোষ করতে এসেছিল শয়তান, মুসা কালিমুল্লাহর সাথে আপোষ করতে এসেছিল নমরুদ, ফিরআউন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে এসেছিল নমরুদ। মাঝে মধ্যে তাদেরকে অফার গিলাতে না পেরে তাদের বিরুদ্ধে জুলুম, নির্যাতন, পারসিকিউশনে তো চরম আকারে তারা নিয়ে যায়। আজ মুসার পথ ধরেন, ইব্রাহিমের পথ ধরেন, আদম আলাইহিস সালামের পথ ধরেন, তাদেরকে যারা সেই দিন ঠেকাতে পারে নাই, আজ আদমের অনুসারী যারা, ইব্রাহিমের অনুসারী যারা, মুসার অনুসারী যারা, শয়তান এবং তার দোসর প্রেতাত্মারা কোন সময় আল্লামা সাঈদীকে ঠেকাতে চায়, কোন সময় আলেম ওলামাদেরকে ঠেকাতে চায়, কোন সময় দ্বীনের দায়ীদেরকে জেলখানার ভিতরে বন্দী করে ঠেকাতে চায়। ঠিক কিনা বলেন? তারা সেদিন ঠেকাতে ব্যর্থ হয়েছিল, ফেরাউনের ভরাডুবি হয়েছিল, নমরুজের জুতা পিটার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় হয়েছিল। আজ তারা সফল মনে করেছে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেন। তারা ভুলে গিয়েছেন কারবালার প্রান্তরে হযরত হুসাইনের শাহাদাতের মাধ্যমে তারা সেদিন অট্টহাসি দিয়েছিলেন। কারবালার প্রান্তের হুসাইনের নির্মম শাহাদাতের মাধ্যমে বুঝি ইসলাম পৃথিবীর ইতিহাস থেকে নির্বাপিত হয়ে যাবে, কিন্তু তারা জানে নাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালার প্রান্তরে যত কাতরা রক্ত জমিনে প্রবাহিত হয়ে পড়েছে, প্রত্যেকটা কাতরার ভেতর থেকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাসান এবং হোসাইনকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর এই একটি অংশ আজ আমাদের এই রজব আলী প্যারেড ময়দান পর্যন্ত এসে পৌঁছেছে। তাহলে ঈমান যদি বিশুদ্ধ ঈমান চর্চা করে, তার ভেতরে তাকওয়ার দাবি পূরণ করেছে, এই মর্মে আমরা বুঝতে পারি। বিশুদ্ধ ঈমান কি? অন্তরকে শিরিক, বাতিল আকীদা, খারাপ ও নিকৃষ্ট ওয়াসওয়াসা, কুমন্ত্রণার মনোভাব ও নিয়ত থেকে মুক্ত রাখা, একে গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, সততা এবং লোক দেখানো মনোবৃত্তি থেকে মুক্ত করা, তো অন্তরকে পূত, পবিত্র এবং নিষ্কলুষ করা। এই চরিত্রে যদি নিজেকে উত্তীর্ণ করা যায়, তাহলে আপনি মুত্তাকি, সিয়াম পালনকারী একজন মুমিন হিসেবে আল্লাহর সামনে পেশ করতে পারেন। এর ব্যত্যয় যদি ঘটে, আপনি আইডি কার্ডের মুসলমান, আপনি পাসপোর্টের মুসলমান, আইডি কার্ডের আব্দুল্লাহ, পাসপোর্টের আব্দুর রহমান নাম দিয়ে জাতির ভাগ্যের পরিবর্তন ঘটানো অসম্ভব, অসম্ভব, মুঠের উপর অসম্ভব। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বললেন, তোমাদেরকে একটা সময় আসবে, ইহুদি খ্রিস্টানরা সামনে খাবার নিয়ে যেমনে খায়, তোমাদেরকে দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে সেভাবে খাবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমাদের সংখ্যা এতটাই কমে যাবে যে আমাদেরকে দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাবে? বলে যে না, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাউসাইস সাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন। সমুদ্রের কিনারায় কিছু ফেনা জমা হয়ে যায় মাঝে মধ্যে, আপনারা বুঝে শুনে জবাব দিবেন। সমুদ্রের মাঝখান থেকে উত্থাল তরঙ্গ বিক্ষুব্ধ একটা ঢেউ যদি সমুদ্রের কিনারায় এসে যদি একটা ঢেউ ধাক্কা দেয়, সমুদ্রের কিনারায় জমে থাকা ফেনা ঢেউয়ের সাথে বিলীন হয়ে যায়, নাকি এই ফেনা ঢেউকে আটকাইতে পারে? কথা বলে না। ঢেউ কি আটকায় নাকি ফেনা বিলীন হয়ে যায়? আজ আমার দেশে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, করিমউদ্দিন, রহিমউদ্দিন, সলিমউদ্দিন মুসলমানের অভাব নাই। যেই মুসলমান আজ 200 কোটি ছাড়িয়ে গেলাম, 92 লক্ষ ইহুদি সারা পৃথিবীর 57টির অধিক মুসলিম দেশের রাত্রিবেলার ঘুমকে হারাম করে দিয়েছে। আজ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজির একক রাজত্ব তাদের হাতে। বিগত 200 বছরে একজন মুসলমান একটা পানি পান করার একটা পাত্র আবিষ্কার করেছে, কোনো প্রমাণ নাই। ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করে, আমরা ফল ভোগ করি, আমরা রাস্তায় নেমে স্লোগান দিই, প্রথম আলো বর্জন করো, আরএফএল বর্জন করো, সেজান বর্জন করো, এই কোম্পানি হারাম, ওই কোম্পানি হালাল, এইভাবে করে আমরা স্লোগান দিই। দুর্ভাগ্যজনক ভাবে তাদের পণ্যের সাথে পাল্লা দিয়ে কোন একটা মানের পণ্য এই পর্যন্ত আমরা আবিষ্কার করে প্রতিযোগিতামূলক বাজারে টিকতে পারি নাই। ঠিক কিনা বলেন না? তাদের সাথে প্রতিযোগিতামূলক বাজারে টিকতে পারলাম না, আর আবার তাদের পণ্য বর্জনের ব্যাপারে আমরা বড় স্লোগান দিই। আমরা তাদের সাথে প্রতিযোগিতামূলক বাজারে যদি টিকতে চাই, তাহলে তাদের পণ্যের সমপর্যায়ের মান নিশ্চিত করে নিজেদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তভাবে জানান দেওয়ার কোনো বিকল্প নাই। 2 নম্বর কথা বলতে চাই, নিজের চোখকে হেফাজত করা। চোখ আল্লাহর পক্ষ থেকে বিশেষ বড় একটা নিয়ামত।
কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। নবী হে আমার, আপনি সকল মুমিনদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে সংরক্ষণ করে, তাদের যৌনাঙ্গকে যেন হেফাজত করে। এটাই আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা বড় পন্থা, পবিত্রতার অনেক বড় একটা উপায়। তারা যেন এই কাজ করার মাধ্যমে নিজেদেরকে পুত পবিত্র করে নেয়। বিশ্বনবী বললেন, বুখারীর হাদিস, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জবান, দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জার ব্যাপারে আমাকে জিম্মাদার দিল, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এই যে চোখ তাকওয়া অবলম্বনের অন্যতম একটা বিশেষ উপাদান। প্রথম যে কোনো একটা বিষয় চোখে দেখে, চোখে দেখার পরে ব্রেনকে সিগন্যাল দেয়, তুমি কি দেখবা নাকি চোখ নামাবে। যদি চোখে খায় বলে তুমি কিছুক্ষণ দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দৃষ্টি কিছুটা ক্ষমা পা, প্রথম দৃষ্টি ক্ষমা। আর প্রথম দৃষ্টি ক্ষমা বলে কেউ যদি সেই দেখা 10 মিনিট করে, তাহলে বান্দার সততা, প্রতারণা, মনের খেয়ানত কেউ যদি না জানে, আমার আল্লাহ তো ভালো করেই জানে, ঠিক না? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা মনের ভেতরে কি চিন্তা করে, কি লালন করে এবং কি সততা, প্রতারণা, প্রবঞ্চনা করে, পৃথিবীর কেউ না জানলো একজনে জানেন, তিনি কে? একটা কথা মনে পড়লো, আজানের সময় উত্তাসন্ন বলতেই হয়। তারা মনে করে তাদের মনের কল্পনা, তাদের গোপন সলা পরামর্শ আল্লাহ জানে না। ট্রাইব্যুনালে জিজ্ঞাসা করা হচ্ছে একজনকে, আপনি ঢাকা থেকে, আপনি পাবনা থেকে ঢাকায় এসেছেন কি গাড়িতে করে? বলে যে আমি জানি না। আপনার গাড়ি ভাড়া কত? জানি না। আজকে বাংলা মাসের কত তারিখ? আমি বুড়া মানুষ, ভুলে গেছি। ইংরেজি মাসের কত তারিখ? বাবা আমি কি আর ব্যবসা বাণিজ্য করি, তারিখ মনে রাখবো? আপনি কি জন্য আসছেন? বলে যে 1971 সালের 15ই মার্চ আপনার সাতিয়া রহিমউদ্দিনের ঘরের দ্বিতীয় তলায় তমুকের সামনে অমুক অমুককে সরাসরি শুট করতে নিজের চোখে দেখেছি। বেশ ভালো তো, আপনার মেধা পরিষ্কার। বলে যে হ্যাঁ আমি মেধাবী মানুষ। তাহলে বাবা আপনার বয়স কত? বলে যে 84। আজ থেকে স্বাধীনতার সেই ইতিহাস সংগঠিত হলো কয় বছর আগে? বলে যে 54, 55 বছর আগে বা 50 বছর আগে। 50 বছর আগে সংগঠিত একটা ব্যাপার আয়নার মতো, পানির মতো স্বচ্ছতার সাথে আপনি সাক্ষী দিলেন। আর আজ ইংরেজি মাসের কত তারিখ জিজ্ঞাসা করলাম, বলতে পারলেন না। বাংলা মাসের কত তারিখ মনে করতে পারলেন না। পাবনা থেকে এখানে আসার গাড়ির নাম, আজ এখান থেকে কোথায় যাবেন তাও আপনি ডেস্টিনেশন জানেন না। আপনি যে গত রাতে ব্রিফকেস ভর্তি একটা টাকার কাছে নিজের বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনাকে বিলুপ্ত করার মাধ্যমে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে নিরপরাধ একজন আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিতে এসেছেন, এটা আমাদের আর কোনো বোঝার বাকি থাকলো না। এ কেন বলেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। গোপনে তোমরা যারা 3 জনের সলা পরামর্শ করো, চতুর্থ জন আমি আল্লাহ থাকি। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। 5 জন যেখানে থাকে, 6ষ্ঠ জন আমি আল্লাহ থাকি। তোমরা গোপনে করো, প্রকাশ্য করো, তোমাদের ন্যায় অন্যায়ের সব ফিরিস্তি আমার আল্লাহর দফতরে লেখা আছে। যদিও দুনিয়ার আদালতে আমরা হেরে গেলাম, আল্লাহর আদালতে পাই পাই করে তোমাদের জবাব দেওয়া হবে, জবাব দিতেই হবে, জবাব দিতেই হবে। এ কিনা বলেন? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।